কারণ তার আকীদা এমন ছিল, আমি যার হাতে বায়াত গ্রহণ করেছি, আমি যার হাতে হাত রেখে কালিমা পড়েছি, সে যাই হোক আমি ওনার সাথে জান্নাতে যাব। ওনার আকীদা এমন ছিল, ওনাকে আপনি যা দিয়ে যা বলো আপনি বুঝবেন না। তিনি এটা শোনার পরে বলেন, আমি ওই জায়গার মধ্যে গাউসুল আজমকে দেখলাম, ওই জায়গার মধ্যে হুজুর গরিব নওয়াজকে দেখলাম, ওই জায়গার মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ার কাজীকে দেখলাম, ওই জায়গার মধ্যে ওসমান হারুনিকে দেখলাম, কত বলি আল্লাহ দেখলাম, নিজামউদ্দিনকে দেখলাম না, তোমার মুর্শিদ কিবলাকে দেখলাম না। তখন উনি কষ্ট পাইয়া চিন্তা করতে করতে ঘুমায়া পড়লেন। ঘুমানোর সাথে সঙ্গে সঙ্গে উনি যখন ঘুমায় গেলেন তখন স্বপ্নে দেখতেছে হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এসে বলতেছে, ও আমির খুসরো, তুমি কাকে নিয়ে চিন্তা করতেছো? তুমি যে মুর্শিদ কিবলার হাতে বায়াত হয়েছো, তিনি তোমার আল্লাহর আরশের মধ্যে নাই বিদায় তুমি চিন্তা করতেছো, তুমি আমার সাথে আসো। আমির খুসরো হাতটা ধরে আল্লাহ রাব্বুল আলামিনের ওই আরশ আজিমে নিয়ে গিয়ে বললেন, এই যে দেখো তোমার নিজামউদ্দিন। হ্যাঁ আমির খুসরো রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় পেরেশানি হয়ে গেলেন, যে বললেন যে আমি পেরেশানির উপরে গিয়েছিলাম, যে আমার মুর্শিদ কিবলা আরশ আজিমের মধ্যে জিকিরের মজলিসে নাই। তখন আল্লাহ পাকের পেয়ারা হাবিব নিজে এসে বলতেছেন, আমির খুসরো তুমি চিন্তা করো না, তোমার মুর্শিদ কিবলা ওই জায়গার মধ্যে শুধু জিকির করতেছে না, তোমার নিজামউদ্দিন ওই জায়গার জিকির পরিচালনা করতেছে। এই কথা মানে এই বুঝাচ্ছি যে গরিব নওয়াজের শান কত। যদি গরিব নওয়াজের মুরিদের মুরিদের মুরিদ তিনার যদি এত আজমত থাকে, এত শান থাকে, গরিব নওয়াজের কত শান, গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত শান। গরিব নওয়াজ যখন মুরিদ ছিলেন, নতুন অবস্থায় হযরত খাজা ওসমান হারুনের কাছে আসছেন, তখনই তিনি আল্লাহ পাকের কাছে অনেক কিছু চাওয়া পাওয়ার আবদার শুরু করে দিয়েছেন। হযরত খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা এসে বলে, হযরত আমি দীর্ঘদিন ধরে সন্তান হারা, আমার সন্তান নাই, আমার একটা বাচ্চা লাগবে, আমাকে যদি একটা সন্তান আল্লাহ পাকের কাছ থেকে দোয়া করে এনে দিতে পারে আমি বড় খুশি হইতাম। হযরত খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপটা বন্ধ করলেন, আল্লাহর আরশের মধ্যে আজল নামা দেখলেন, যে ওই ব্যক্তির আসলে কোনো সন্তান আছে কিনা, ওই ব্যক্তির আসলে কোনো সন্তান আছে কিনা। যখন দেখলেন কোনো সন্তান নাই, তখন ওই ব্যক্তিকে ফিরাইয়া দিলেন, বললেন তোমার কপালে সন্তান নাই, তোমার সন্তান হবে না, যাও ফিরে যাও। তখন ওই ব্যক্তি ভারাক্রান্ত মন নিয়ে কেঁদে কেঁদে ফিরে যাচ্ছে। সামনে পড়লেন হুজুর গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেছেন, আপনারা কাঁদতেছেন কেন? আমার মুর্শিদ কিবলার দরবার থেকে আপনারা কান্না করে ফিরে আসছেন, কেন কান্না করতেছেন? তখন তারা বলল, আমরা গিয়েছিলাম, অনেক দিন হয়ে গেল আমাদের কোনো সন্তানাদি হয় না, অনেক দিন হয়ে গেল আমরা কোনো বাচ্চা বাচ্চার মুখ দেখি না, সেই জন্য আমরা গিয়েছিলাম যে একটা বাচ্চা যদি আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, হয়তো আমরা আল্লাহ পাকের গুনার মাহবুবের উসিলায় আমরা একটা বাচ্চা পাইতাম, একটা সন্তান পাইতাম। তখন উনি আবার সঙ্গে করে নিয়ে হযরত খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর উনাদেরকে বলছেন না উনাদের আসলে কোনো সন্তান নেই? বলছে, হ্যাঁ আমি আসলে দেখেছি, দেখে বললাম তাদের আসলে কোনো সন্তান নাই, এই জন্য তাদেরকে বিদায় করে দিয়েছি। তখন মুর্শিদ কিবলাকে বললেন, হুজুর তাদের আসলে সন্তান না থাকতে পারে, আপনি তো আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারতেন, আমি গরিব নওয়াজ, আমি মুরিদ সহ আল্লাহর কাছে দোয়া করব, আপনি হাতটা বাড়ায়া দেন, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওসিলায় দিতে দেরি হবে না। আসলে নাই কি হয়েছে, আল্লাহ পাক আসলে দিতে দেরি হবে? কথা কয় না। আল্লাহ বর্তমান চাইলে আল্লাহ দিতে দেরি হবে না। হযরত খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি দেখলাম আসলে নাই, এখন আল্লাহ পাক আবার কিভাবে দিবেন? তো আল্লাহ পাক চাইছেন যে মুঈনুদ্দিনকে ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধ বয়সী যাতে ওসমান হারুনির কাছে ওই মুঈনুদ্দিনকে আমি কবুল করিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। ওই মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বললেন আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহর কাছে দোয়া করেন,
যে আল্লাহ পাক যাতে এই ব্যক্তিকে একটা সন্তান দান করে। তখন হুজুর গরিব নওয়াজ সহ হাত বাড়ায় দিলেন, দোয়া করলেন যে আল্লাহ তার আসলে সন্তান নাই, কিন্তু তুমি চাইলে রাতকে দিন বানাইতে পারো, দিনকে রাত বানাইতে পারো, ধনীকে ফকির বানাইতে পারো, ফকিরকে আবার বাদশা বানাইতে পারো। তুমি তো সবকিছুর মালিক, তুমি তো চাইলে তাকে সন্তান ছাড়া মা বাবাকে সন্তান দিতে পারো। তুমি যদি চাও তাহলে এই বান্দার আসলে যা নাই তাও তুমি দিতে পারো। যখন এরকম আন্তরিক মিনতি করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক ওই ব্যক্তির আসলে পরবর্তীতে ওনার 7 বছরের 7টা কন্যা সন্তান দান করলেন। ওনার যে 4 ঘরে কোনো সন্তানই হয় না, তিনি দোয়া করছেন হুজুর গরিব নওয়াজকে নিয়ে, তিনার ঘরে পরবর্তী 7 বছরের 7টা কন্যা সন্তান আল্লাহ পাক দান করলেন। আল্লাহ পাক চাইলে দিতে পারেন। আল্লাহ পাকের ওলি আল্লাহ করে উসিলায় চাইলে সব কিছু দিতে পারে। আরে হুজুর গরিব নওয়াজের কি শান বলবো। হুজুর গরিব নওয়াজ তিনি এমন একজন ওলি আল্লাহ ছিলেন, তিনি শুধু হিন্দুস্তান আর ভারতবর্ষকে মুসলমান বানান নাই, তিনি ওই জায়গার মধ্যে তিনার যে সমস্ত কারামতি প্রকাশ করেছে, আল্লাহ পাক ওনার যে সমস্ত কারামতিকে প্রকাশ করে দিয়েছে, সেই সমস্ত আমাদের জ্ঞানের বাহিরে। আমরা যদি ওগুলা চিন্তা করতে থাকি আমরা নিজেই পাগল হয়ে যাবো। বলবো কিভাবে সম্ভব? ওই ব্যক্তিরা যে ওই জায়গায় কিছু মূর্তি পূজারীরা ছিল যারা মূর্তি পূজা করত, একজন মূর্তি পূজারী হুজুর গরিব নওয়াজকে এসে বললেন, হুজুর আমি যে মূর্তির পূজা করি আমার কাছে মূর্তিটা অনেক ভালো লাগে, মূর্তি পূজা করতে অনেক ভালো লাগে, আবার আমার কাছে ইসলাম ধর্মটাও ভালো লাগে। এখন হুজুর গরিব নওয়াজের কাছে এই ব্যক্তি যখন এসে বললেন যে আমার কাছে তোমার কাছে এই মূর্তিটাকেও ভালো লাগে, ইসলাম ধর্মও ভালো লাগে, ঠিক আছে তুমি কি চাও? বলে যে আমি তো, আমার কাছে কি এরকম কোনো অপশন আছে কিনা যে আমি এই মূর্তি পূজাও করবো আবার ইসলামের মধ্যেও থাকবো? তখন হুজুর গরিব নওয়াজ বললেন এরকম কোনো অপশন নাই, তুমি যদি চাও আমি অন্যরকম অপশন তৈরি করে দিতে পারি। সুবহানাল্লাহ। হুজুর গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা ওই মূর্তিকে বললেন, ওই মূর্তির দিকে ইশারা করে বললেন ওই মূর্তি তোমার ভালো লাগে। হুজুর গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি ওই মূর্তিটাকে বলো আমি গরিব নওয়াজ ওই মূর্তিকে ডাকতেছি। হুজুর গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা ওই মূর্তি পূজারীকে বলে দিলেন যে তুমি কি ওই মূর্তিকে বলো আমি ওই মূর্তিকে ডাকতেছি। তিনি বলেন যে ও মূর্তি কি আসবে? হুজুর গরিব নওয়াজ বলেন তুমি শুধু মঈনুদ্দিনের কথা বলো, তুমি মঈনুদ্দিনের কথা বলো, ওই মূর্তি আসবে। এবং হুজুর গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন ওই ব্যক্তি গিয়ে বলল আপনাকে হুজুর গরিব নওয়াজ ডাকতেছে, তলব করেছে, তখন ওই মূর্তি মানুষের মতো হেঁটে হেঁটে হুজুর গরিব নওয়াজের কদমে এসে সিজদা করে গেল। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তির ইচ্ছা মূর্তিকে ভালো লাগে, ওই মূর্তিকে হুজুর গরিব নওয়াজ একটা মাটির মূর্তিকে হুজুর গরিব নওয়াজ মানুষের রূপ ধারণ করাইলেন, মানুষের মতো আল্লাহ পাকের কাছে দোয়া করে ওই মূর্তিকে একজন স্বাভাবিক চলাফেরার জন্যওয়ালা একজন মানুষ বানায় দিলেন। এবং ওই যে ব্যক্তি ওই বলছিল মূর্তিকে ভালো লাগে, ওই ব্যক্তিকে বললেন এই যে দেখো, এবং ওই যে মাটির মূর্তি, ওই মূর্তি মানুষ হওয়ার পরে হুজুর গরিব নওয়াজের হাতে বায়াত গ্রহণ করেছেন এবং ওই ব্যক্তিও বায়াত গ্রহণ করেছেন। হুজুর গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুজনকে বিবাহ করিয়ে দিলেন। হুজুর গরিব নওয়াজ চাইলে মাটির মানুষ, মাটির পাত্রকে, মাটির মূর্তিকে মানুষ রূপে দিতে পারে। তিনি ওই মাপের ওলি আল্লাহ ছিলেন। আব্দুল কাদের জিলানী গাউসুল আজম যিনাকে বলা হয়, তিনিও তো অনেক বড় ওলি আল্লাহ ছিলেন, যিনি গাউসদের সম্রাট ছিলেন, সমস্ত ওলি আল্লাহদের সম্রাট ছিলেন, বাদশা ছিলেন। তিনি 70,000 বছরের পুরনো কবরে ডাকলেও ওই দেখা ওই কবরটা শুনতে আসতেছিল। উনি ছিলেন গাউসুল আজম। আর হুজুর গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাটির মূর্তিকে মানুষ বানায় দিলেন এবং ওই মানুষ কথা বলে হুজুর গরিব নওয়াজের কাছে বায়াত গ্রহণ করেছে। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে, এই জন্য আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়া এবং আখিরাতে তারা আমার বন্ধু হয়ে গেছে।
আল্লাহ পাকের এই ওলি আল্লাহকে আমরা ভালোবাসার দরকার আছে না নাই? আমরা আজকে যে মহান ওলি আল্লাহ মুবারক মাহফিলে উপস্থিত হতে পেরেছি, সেই ওলি আল্লাহ মুরিদানের যে সমস্ত ক্ষমতা হযরত বাবা শামপুরি বলেন যে হযরত গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিলসিলাগত চিশতিয়া তরিকায় যারা বায়াত গ্রহণ করবে, ওই চিশতিয়া তরিকায় বায়াত গ্রহণ করার সাথে সাথে হযরত বাবা শামপুরি বলে হুজুর গরিব নওয়াজ বলেছে তারা জান্নাতীদের খাতায় নাম লিখিয়ে ফেলবে। এই জন্য বলা হয় চিশতি বেহেশতি। চিশতি বেহেশতি বলা হয় কেন? কারণ ওই হুজুর গরিব নওয়াজ আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যে আল্লাহ, যুগে যুগে আমার এই তরিকা ধরে, আমার এই চিশতিয়া তরিকা ধরে যে সমস্ত ওলি আল্লাহগণ যাবে এবং ওই ওলি আল্লাহগণের হাতে যারা হাত রেখে বায়াত গ্রহণ করবে, প্রত্যেক আল্লাহর হাবিবের প্রত্যেক উম্মতকে আমি মঈনুদ্দিন জান্নাতে দেখতে চাই। আমি মঈনুদ্দিন তাদেরকে জান্নাতে না নিয়ে আমি মঈনুদ্দিন জান্নাতে যাব না। তখন আল্লাহ পাক তার এই আরজিকে কবুল করে বললেন, তোমার চিশতিয়া তরিকা, তোমার হাত ধরে যে সমস্ত ওলি আল্লাহগণ বায়াত হয়েছে এবং তাদের হাত ধরে কিয়ামত পর্যন্ত তারা বায়াত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। হযরত বাবা শামপুরি রাদিয়াল্লাহু তাআলা হুজুর গরিব নওয়াজ থেকে সরাসরি খেলাফত দিয়েছে। হযরত বাবা শামপুরি বলে হুজুর গরিব নওয়াজ আমাকে যে প্রতিদিন দুধের শরবত খাওয়াইতেন, যে শরবত পান করাইতেন, ওই শরবত আমি যখন পান করতাম অজানা ব্যক্তি থেকে, যখন ওই অজানা ব্যক্তি আমার সাথে প্রকাশ হয়ে গেলেন, তখন আমি দেখতাম ওই অজানা ব্যক্তি আর কেউ নয়, হুজুর শরীফ নাম। হযরত বাবা শামপুরি রাদিয়াল্লাহু তাআলা যখন আজমির শরীফে যখন তিনি রিয়াসত অবস্থায় ছিলেন, তখন ওই জায়গা হাজিরিনরা বলতো যে আমরা অনেক ওলি আল্লাহকে দেখেছি, অসংখ্য ওলি আল্লাহগণ এই দরবারে এসেছে, কিন্তু উনার মতো ওলি আল্লাহ, উলামা ওনার মতো ওলি আল্লাহ আমরা এই যুগে হুজুর গরিব নওয়াজের পরে এই বর্তমান যুগে এরকম ওলি আল্লাহ দেখেন। হযরত বাবা শামপুরি রাদিয়াল্লাহু তাআলা তিনার মাজার শরীফকে আজমিরে সানি বলা হয়। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আল্লাহ পাক আমাদেরকে সেই চিশতিয়া তরিকা দামানে আমাদেরকে কবুল করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যাতে কিয়ামত পর্যন্ত আমাদের সন্তান, আমাদের আত্মীয় স্বজন যারা আসবে প্রত্যেককে যাতে চিশতি বেহেশতি হিসেবে কবুল করে বলুন আমিন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার সিনিয়র অত্যন্ত শ্রদ্ধাভাজন যারা আছেন মুদাররিস, ওনারা অত্যন্ত সুন্দর আলোচনা করবেন, আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক যাতে আমাদের প্রত্যেককে কবুল করে বলুন আমিন।